হ্যালো, ওয়েলকাম টু অ্যালবার্ট ফিজিক্স পাঠশালা। তো আজকে তোমাদের আমি যে পাঠটা পড়াবো বা যে পাঠটা বাকি ছিল আগের দিন, সেটা হচ্ছে ভেক্টরের যোগ। ভেক্টর যোগ কোন কোন পদ্ধতিতে হয় বা কোন দুটি বা কি কি ভাবে ভেক্টর যোগ হতে পারে। তো চলো শুরু করা যাক। ভেক্টর যোগ কিভাবে হয় প্রথমে বলে রাখি, ভেক্টর যোগ দুটি পদ্ধতিতে হয়। এক নম্বর পদ্ধতি হচ্ছে ত্রিভুজ সূত্র, দু নম্বর পদ্ধতি হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো চলো প্রথমে আমরা আসবো কি ত্রিভুজ সূত্র, লিখে দিচ্ছি। প্রথমে ছবি আঁকি, এটা প্রথমে মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা কি আঁকলাম, দুটি ভেক্টর আঁকলাম। একটা ভেক্টর হচ্ছে ও এ আর একটা হচ্ছে এ বি। ও এটা হচ্ছে এ ভেক্টর নাম দিলাম, আর এ বিটা হচ্ছে বি ভেক্টর নাম দিলাম। ঠিক আছে, আমি একটা ত্রিভুজ বানাবো। তো ত্রিভুজ বানাতে গেলে এখানে আমাদেরকে যোগ করতে হবে, যোগ করলাম। হলো, ত্রিভুজ বানালাম এটা একটা। তো এবার দেখো, এই এই বাহুটাকে ধরো আমি নাম দিলাম সি ভেক্টর। ওকে, তো এবার কি বলবো, এবার আসবো আমরা ডেফিনেশন। ঠিক আছে, ত্রিভুজ সূত্রটা কি জিনিস দেখো, কোন ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ, কোন ত্রিভুজের দুটি বাহু, দেখো ও এ আর এ বি, দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। আচ্ছা দেখো, এটা আমি ডিরেকশন দিলাম এদিকে। ঠিক আছে, ডিরেকশন দিলাম কোন দিকে, এদিকে। ঠিক আছে, এটা ডিরেকশন দিলাম এদিকে। তোমরা বুঝতে পারবে না এখনো, আমি বলবো দিলে বুঝতে পারবে। দেখো, কোন ত্রিভুজে দুটি বাহু যদি দুটি ভেক্টরের যেমন এ ভেক্টর এবং বি ভেক্টরের, এটা তো মান, এটাকে যদি আমি মডিউলাস করি তখন তার মান বেরোবে। মান ও দিক, এটা দিক ডিরেকশন দিক নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে গৃহীত, মানে দেখো এই দুটো ভেক্টর হচ্ছে দেখো একই ক্রমে গৃহীত আছে, ডিরেকশন একই দিকে। ঠিক আছে, কিন্তু এটা তোমাদের বলা মানে উচিত কি ছিল, হওয়া কি উচিত ছিল, এদিকে ডিরেকশন হওয়া উচিত ছিল, এদিকে না হয়ে এদিকে হচ্ছে ডিরেকশনটা। তাহলে দেখো, কোন ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত কোন ত্রিভুজের দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে গৃহীত, বিপরীত ক্রম দেখো একই ক্রমে নেই, এটা বিপরীত ক্রম হয়ে গেছে, এটা বিপরীত ক্রমে গৃহীত বাহুটি ওই দুটি বাহুর লব্ধি প্রকাশ করবে। কি বললাম, কোন ত্রিভুজের ক্রমান্বয়ে পরপর বা ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে গৃহীত অপর বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। কি বললাম, কোন ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু, কোন ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে, ক্রম আলাদা, বিপরীত ক্রমে গৃহীত অপর বাহুটি বা তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে নির্দেশ করবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো চলো, এটার একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আছে। তো আমি কি বললাম, এই দুটোর লব্ধির মান এটা নির্দেশ করবে। তো আমরা এখানে লিখতেই পারি, কি লিখবো, সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা স্কেলারে হলো, ঠিক আছে, এটা স্কেলার পদ্ধতি। দেখো আমরা স্কেলার পদ্ধতিতে সাধারণ যোগ করে নিয়েছি, কিন্তু ভেক্টরের ত্রিভুজ সূত্র এই পদ্ধতিতে হবে না। তো এর একটা ডেরিভেশন আছে, চলো আমরা ডেরিভেশনটা করতে থাকি। আচ্ছা শোনো, তো আমরা এখানে একটা ছবি এঁকে নেব। দেখো, এই পয়েন্টটাকে ই নাম দিলাম। ঠিক আছে, তো চলো, ও এ কে বাড়িয়ে দিয়েছি, তো এরা কাট করেছে ই বিন্দুতে। তো চলো এবার আমি ধরি, কি ধরবো, এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ, ধরি আলফা। এবং আরেকটা জিনিস ধরতে হবে,
এ ভেক্টর ও সি ভেক্টর মানে লব্ধি যেটা, এর মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। ঠিক আছে, এরপর দেখো আমাকে কি বললাম, এ ভেক্টর সরি এটা বি, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ধরলাম। চল বলো দেখি তোমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে কোন কোনটা হবে, এটা এটা নাকি এটা, বলো দেখি, বলবে? আমি বলছি শোনো, মোটেও কিন্তু এটা ভাববে না, কারণ দেখো তোমাদেরকে একটা ট্রিক্স বলছি, দেখো কোন কিরকম নির্ধারিত করবে। ধরো এটা একটা পয়েন্ট, এটাতে মিট করেছে, আবার এরকম একটা কন্ডিশন হতে পারে। ঠিক আছে, হয় দুটো রেখা বা দুটো দিক এরকম একই দিকে হবে বা এরকম বেরিয়ে যাবে। ঠিক আছে, বা বেরিয়ে যাবে, একই দিকে গিয়ে মিট হবে, নয়তো একই দিক থেকে বেরিয়ে যাবে, দিলেই এর মধ্যবর্তী কোণটা ধরো আলফা থিটা তুমি যাই ধরতে পারো। ঠিক আছে, এরকম কন্ডিশন হওয়া দরকার। তো দেখো আমার এখানে কি এরকম কন্ডিশন হয়েছে, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখন দেখো এটা এদিকে গেছে, আমি কি বলেছি এরকম কন্ডিশন দরকার, এটা এদিকে গেছে তো এটাও তো এদিকে যাবে, তো এটা দেখো এটা এদিকে গেছে, তো এখানকার মধ্যে কোন রকম কোণ হতে পারে না, একটা ঢুকছে একটা বেরিয়ে যাচ্ছে, এরকম কন্ডিশন আছে কি, নেই। তবে আমাকে দেখো এটা বেরিয়ে যাচ্ছে, তো এই বাহুটা একই দিকে যাবে, তো দেখো এখানেও বেরিয়ে যাচ্ছে এই বাহুটা, এই বাহুটাকে দেখো বেরিয়ে যাচ্ছে, দেখো দুটোই বেরিয়ে যাচ্ছে, এখানে আমরা ধরতে পারি না আলফা, হতে পারে, হতে পারে তো একইভাবে এরকমই দেখবে তোমরা কোনটা আলফা। আবার কি বলেছি, এ ও সি এর মধ্যে কোণ থিটা, এ ও সি, এ ও সি এর মধ্যে কোণ থিটা ধরলাম, হলো, হয়েছে। তো চলো এরপর আমরা কি করব, এরপরে আমরা কি করব, দেখো এটা তো 90 ডিগ্রি, দেখো আমরা এই ত্রিভুজটাকে দেখো, এই ত্রিভুজটাকে দেখো, অতিভুজ তো এটা, ও সরি এটা এ ছিল না, আচ্ছা এটা অতিভুজ তো এটা এ বি অতিভুজ, এই হচ্ছে ভূমি আর বি হচ্ছে লম্ব। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নেই আগে। তো চলো এবারে কি লিখতে পারি, এরপর আসবো আমরা ত্রিভুজ ও ইবি, ও ইবি এর থেকে, এর থেকে পাই, কি লিখবো, দেখো এই বড় বাহুটা তো অতিভুজ, ওইটা তো ভূমি, বিটা তো লম্ব, তো আমরা কি লিখতে পারবো পিথাগোরাসের সূত্রের সাহায্যে, ও বি স্কোয়ার সমান ও ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো ঠিক আছে, ও বি স্কোয়ার সমান ও ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে ও ই স্কোয়ার, তো এখানে একটু কাজে লাগাতে হবে বুদ্ধি, ও স্কোয়ার কে ভেঙে লিখবো। ঠিক আছে, ও এ প্লাস এই হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু ও এ এ ই, এ দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি হলো, প্লাস বি স্কোয়ার, উপরে লিখছি, মুছে দিলাম, বা কি লিখবো, ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু ও এ এই হলো। তো চলো ও এ স্কোয়ার, ও এ স্কোয়ারকে কি লেখা যাবে, এখানে ও বি স্কোয়ার লিখে দিই আমি, হ্যাঁ সি স্কোয়ার, তাহলে ও এ স্কোয়ারকে কি লেখা যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার, বি কোথায় আছে, বিটা লেখা যাবে না এখন, এইটাকে লেখা যাবে না, আচ্ছা এইটাকেও লেখা যাবে না, বিই আর এইটাকে একটু কারসাদি করতে হবে। ঠিক আছে, তো চলো বিটাকে আমরা কি লিখবো, বিই আর এ স্কোয়ার, বিই এই দুটোর মধ্যে কিছু একটা রিলেশন পাচ্ছ তোমরা, আমি তো পেয়ে গেছি রিলেশন, তোমরা পাচ্ছ, দেখো
বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ছোট ত্রিভুজটাকে দেখো না, এটাকে লেখা যাবে না এ বি স্কোয়ার, মানে এখানে দেওয়া আছে তোমাকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাকে তোমরা লিখতেই পারো প্রতিভুজ স্কোয়ার এ বি স্কোয়ার হলো প্লাস 2 ও এ। আচ্ছা দেখো এই কে এই বাই আমরা এ বি করবো, ঠিক আছে, দিলে আমরা পাবো এই বাই এই করলে আমরা পাবো, তো আমরা কসে আনতে চাইছি, ঠিক আছে, তো আমরা একটা এ বি গুণ করবো এই বাই এ বি, ওকে, বা সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ও এটাকে কি লিখবো এ, এ বিটাকে কি লিখবো এ বিটাকে বি, এই বাই এ বি, এই বাই এ বি, ভূমি বাই অতিভুজ কি হয়, ভূমি বাই অতিভুজ কি হয়, ভুলু অতি কালো মানে কস। তোমরা শিখে নিয়েছো হয়তো প্রথমে ম্যাথে 11-এ ত্রিকোণমিতিতে। কস এটা কি হবে, কোন কার মধ্যে, এই বাই এবি না, এখানে আলফা কোণ ধরেছিলাম না, থিটা করবে না মোটেও, তোমরা হয়তো করে যেতে পারো, মুখস্থ করে যেতে, সি সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। নো 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 নো, কোন দেখে করবে বাবু, কোন দেখে করবে, কেননা থিটা আলফা তুমি দেখো, আমি প্রথমেই তোমাকে লিখে দিয়েছিলাম, তোমরা যদি নোট করে থাকো দেখো খুলে, কার কার মধ্যে আলফা ধরেছি, কার কার মধ্যে থিটা ধরেছি, এটা সবসময় মনে রাখবে, দিলে তোমার সামান্তরিক সূত্রের ক্ষেত্রেও একই কাজে লাগবে এবং ভেক্টর বিয়োগের ক্ষেত্রেও একই কাজে লাগবে, ঠিক আছে, তো এটা কি লিখবো cos আলফা। ফাইনালি রুট না তুলেও হয়, আমি তুলে দিচ্ছি, ওকে, এটা হলো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, এটাই হলো লব্ধি, দেখে নাও দেখে নাও দেখে নাও। তো আবার একটা জিনিস কি করতে পারি দেখো, tan থিটা বের করবো, হ্যাঁ, tan থিটা লিখতে পারি কি ভূমি বাই, না সরি লম্ব বাই ভূমি, লম্ব কি হবে বি বাই ওই না, বি বাই বি কে দেখো আমরা এ বি দিয়ে একটা গুণ করব, আগের ফরম্যাটে করছি, ওইটাকে কি লিখবো ও এ প্লাস এই না, এবি এবি এবিটাকে কি লিখবো, এবিটাকে বি লিখবো বি বাই এবি, বি বাই এবি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি হয়, লালু অতি সুন্দর কি হয় সাইন, তোমাদেরকে একদম ধরে ধরে করাচ্ছি, দেখে নাও ভালো করে, ঠিক আছে, সাইন কি হবে, কার কোণ, কোণটা কি আলফা, তো বাই ও এটা কি এ প্লাস এই কে আবার কায়দা মারবো, এ বি দিয়ে গুণ করবো এই বাই এ বি, ঠিক আছে, বি সাইন আলফা বাই এ প্লাস এ বিটা কি এ বি, এ বিটা কি বি, এই বাই এ বি, আবার দেখো এই বাই এ বি, এই বাই এ বি, ভূমি বাই অতিভুজ কস, কস আলফা হলো। এবার আমরা কি পেলাম, tan থিটা সমান ফাইনালি এদিকে লিখছি, tan থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, ওকে, দেখে নাও একটু, খাতায় তুলে নাও, হলো হলো, মুছছি, হলো, ত্রিভুজ সূত্র আমরা পেয়ে গেলাম। এরপরে আসবো 2 নম্বর সূত্র, কি হবে ভেক্টর যোগে, চলো একটা উদাহরণ দিচ্ছি দেখো, তো আমরা আগের সূত্রটা কি পেলাম, সি সমান রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। ধরো তোমাকে বললো, ধরো তোমাকে বললো এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ, সরি
হ্যাঁ কি হবে, লিখলেও হবে। H 60 degree, okay, and A vector is 2, B vector is 3, okay, then C equals to C এর মান চাইছে। হ্যাঁ তো চলো সি বের করবো, একই সহজে মান বসাবে। 2 দিয়ে 4 প্লাস 9 প্লাস 2 দিয়ে 4, 3 দিয়ে 6 দিয়ে 12 cos 60, cos 60 এর ভ্যালু কত? 9×13, ওকে। এটা একটু ক্যালকুলেটারে তোমাদের করতে হবে, তো পরীক্ষায় দেখবে তোমাদের মান সেরকমই দেওয়া থাকবে, ঠিক আছে, তোমরা যাতে করতে পারো। তো দেখবে এটা √19 বা অপশন থাকতে পারে, দেখবে মানে আমি কি একদম পরীক্ষার মতো করাচ্ছি, মানে পরীক্ষার এরকমই দিবে নাকি তোমাকে, আর একটু কষ্ট দিবে হয়তো। তো চলো এরকমই প্রায় আসে এই সূত্র থেকে, কিন্তু আর কিছু আসে না, হয়তো তোমাকে সব মান দিয়ে দেবে, লব্ধির মান দিয়ে দেবে, তোমাকে বের করতে বলবে অ্যাঙ্গেল, ঠিক আছে, পারবে নিশ্চয়ই। ইনভার্স করে রেখে দিবে, তোমরা ম্যাথে হতে শিখেছো, ধরো কোনো একটা অ্যাঙ্গেল, ধরো পয়েন্টে এসে গেছে 50.3 এসে গেছে, তো এদিকে cos থিটা সমান 50.3, তো দেখো আমি দেখাচ্ছি। ধরো একটা অ্যাঙ্গেল 50.2 সামথিং এসে গেছে, হ্যাঁ, তোমাকে বলছে থিটা বের করতে, cos ইনভার্স 50.2 এভাবে রেখে দিবে, নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এরপরে আসবো কি, সামান্তরিক সূত্র, ঠিক আছে, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কি বলছে, সামান্তরিক সূত্র, চলো আমি একটা ছবি আঁকছি। এ ভেক্টর ধরলাম, বি ভেক্টর ধরলাম, ঠিক আছে, এটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন এদিকে। একটা তো আমাকে সামান্তরিক ড্র করতে হবে, তো করে নিচ্ছি। তো চলো সামান্তরিক সূত্র কি বলছে, কোন সামান্তরিকের দুটি বাহু, ঠিক আছে, যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, যেমন দুটি বাহু দুটি ভেক্টরের মান নির্দেশ করছে এবং দিকও নির্দেশ করছে, ডিরেকশন দেখিয়ে দিয়েছে, মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই দুটি বাহুর সংযোগ স্থল থেকে অঙ্কিত কর্ণটি, কি বললাম, ওই দুটি বাহুর সংযোগ স্থল থেকে অঙ্কিত কর্ণটি ওই দুটি বাহুর মানদিক, মানে মানদিকের যে লব্ধি সেটা প্রকাশ করবে, যেরকম সি ভেক্টর এটা মানদিক প্রকাশ করছে, ওই লব্ধি ভেক্টর মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি কে প্রকাশ করছে, সি ভেক্টর, ঠিক আছে। কোন সামান্তরিকে, আরেকবার বলছি, কোন সামান্তরিকের দুটি বাহু যদি দুটি ভেক্টরের মানদিক নির্দেশ করে, তবে তার মানে সংযোগস্থলে ওই দুটি বাহুর সংযোগস্থল দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি আগের দুটি বাহু বা ভেক্টরের মানদিকের লব্ধির মানকে প্রকাশ করবে, ঠিক আছে। সি এখানে কর্ণ এবং সিটা এ ও বি ভেক্টরের মানদিকের লব্ধিকে প্রকাশ করবে। তো চলো প্রুফ কিভাবে করব, সেম আগেরটার মতো সেম, কি বলেছি তোমাকে আমি আগে লিখে দিচ্ছি, এ ভেক্টর ও বি ভেক্টর মধ্যবর্তী কোণ ধরে নাও আলফা, আলফা না একদম আলফাই, ঠিক আছে, এ ভেক্টর ও সি ভেক্টর এর মধ্যবর্তী কোণ ধরে নাও থিটা। তো চলো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরলাম, কি ধরেছিলাম, আলফা, তো ঠিক আছে, আর এই ভেক্টর এবং সি ভেক্টরের কোণ ধরলাম থিটা ধরেছি। তো চলো আমি এখানে একটা লম্ব ড্র করব, ঠিক আছে, 90 ডিগ্রি। তো চলো, আচ্ছা দেখো, হ্যাঁ, ও এ
বিসি, ঠিক আছে। তো চলো, আচ্ছা দেখো, ওসি, ওসি আর এবি এ দুটো তো সমান্তরাল, কি বললাম, এ দুটো তো প্যারালাল, ঠিক আছে। তাহলে এই কোণটা নিশ্চয়ই আলফা হবে, হবে তো, আলফা হবে। আবার দেখো এই কোণটা থিটা, এই যে এ ও বি কোণটা থিটা, এটা যদি আমরা একান্তর কোণ কল্পনা করি তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে আর কোণটা থিটা হবে, এই কোণটা নিশ্চয়ই থিটা হবে। তো এটা জেনে আমাদের লাভ নেই, ঠিক আছে। তো আমরা জানবো এইটাই, তো আমরা এটাকে, আচ্ছা এই যে পোরশনটা, এই যে পোরশনটা আমরা আগে ত্রিভুজ সূত্রতে পেয়েছি, উপরেটা মুছে দাও। এই থিটাটা তোমার জেনে লাভ নেই, ঠিক আছে। তো আমি বললাম একান্তর কোণের সম্বন্ধে ধারণা থাকলে ভালো। তো আমরা এই উপরে পোরশনটা মুছে দাও, এই উপরে পোরশনটা মুছে দাও, ঠিক আছে, এই উপরে পোরশনটা মুছে দাও, উপরে পোরশনটা মুছে দাও। তো দেখো উপরে পোরশনটা মুছে দাও, শুধু এই উপরে পোরশনটা মুছে দাও, খালি একটা ত্রিভুজ কল্পনা করে দেখো, ত্রিভুজ হলো না, ত্রিভুজ পেয়েছি না, এটাই আগে আগে এই প্রমাণটাই করেছি, আগে এই প্রমাণটাই করলাম, ঠিক একই রকম এখানে আলফা ছিল এখানে থিটা ছিল, তো একই প্রমাণটা করলাম। তো এটা আমরা ডাইরেক্ট লিখে দেবো, কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা হলো। একইভাবে tan থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, ওকে, একইভাবে। তো দেখো এবারে তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, তো দুটো তো সূত্র একই, দুটোই তো প্রসেস একই, বা দুটোই তো একই অ্যান্সার বেরাচ্ছে, একটা সামান্তরিক নাম দিয়েছি, একটা সামান্তরিক একটা ত্রিভুজ নাম দেওয়া হয়েছে, তো তো কখন কোনটা লাগাবো, যখন তো একটাই লাগালে হবে না, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। দেখো তোমাদেরকে বলি, একটা ভেক্টরের, এটা তো হেড মানে মাথা, এটা লেজ টেল, ঠিক আছে, হেড এবং টেল থাকে। তো যদি তোমরা দেখো হেড থেকে টেলে যদি কোনো দুটি ভেক্টর হয়, ভেক্টরের ডিরেকশন থাকে, তাহলে লাগাবে ত্রিভুজ সূত্র। আবার যদি দেখো টেল টু টেল, তখন লাগাবে সামান্তরিক সূত্র। কি বললাম, হেড টু টেল হলে ত্রিভুজ সূত্র, টেল টু টেল হলে সামান্তরিক সূত্র। দেখো, তো দেখো তোমাদের হেড টু টেল কিরকম, আমি এটা মুছে দিচ্ছি, এটা লাগবে না তোমাদের কাছে। হেড টু টেল কিরকম, ধরো এটা একটা ভেক্টর হেড টেল, ঠিক আছে। এবার দেখো এটা দেখো হেড টু টেল বা টেল টু হেড, এটা দেখো হেড টেল, তো হেড আর টেল, তো হেড আর টেল, তো দেখো এই পোর্শনটা দেখো হেড টু টেল হয়েছে বা টেল টু হেড হয়েছে, তো আমরা কি লিখবো, লব্ধি কি হবে, লব্ধি আমরা কি প্রকাশ করব, লব্ধি এদিকে না, হলো হেড টু টেল দেখলে। এবার দেখো, দেখো হেড টেল, হেড টেল, এই পোর্শন দেখো টেল টু টেল হয়েছে, তো আমরা এটা কি সামান্তরিক সূত্র হবে, সামান্তরিক ড্র কল্পনা করলাম, লব্ধি এদিকে হবে সি ভেক্টর, লব্ধি এদিকে সি ভেক্টর, দেখলে দাও হেড টু টেল আর টেল টু হেড, এটা হেড টু টেল বা টেল টু হেড হলে ত্রিভুজ সূত্র, আর যদি টেল টু টেল হয় সামান্তরিক সূত্র, হলো হয়েছে। তো চলো আজকের টপিক এই ছিল, পরের দিন পড়াবো ভেক্টর বিয়োগ, ঠিক আছে। তো চলো এই পর্যন্ত, তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে, টাটা।